23শে ডিসেম্বর 2024। আজকের এই ভিডিওটা স্মৃতির খাতায় তোলা থাকবে খুব যত্ন সহকারে, কারণ ভিডিওটা খুব স্পেশাল আমার কাছে। আমার রাজকন্যা এতদিন যে স্কুলে পড়তো সেই স্কুলে আজ তার অন্তিম দিন। তো এতদিন ও কচিকাচা ক্রেশ কাম প্লে স্কুলে পড়তো। প্লে স্কুলের গণ্ডি পেরিয়ে সে যাচ্ছে বড় স্কুলে। আপনারা সবাই ওকে খুব আশীর্বাদ করবেন, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, ভালোভাবে পড়াশুনো করতে পারে, নিজের লক্ষ্যে যেন পৌঁছাতে পারে, 10 জনের মধ্যে একজন যেন হতে পারে। তো তার সঙ্গে ছিল ক্রিসমাস ডে সেলিব্রেশন, আর সেদিনই ওদের স্কুল থেকে আয়োজন করা হয়েছিল গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশনের। এদিকে আমার রাজকন্যা একটু নাচ করে নিচ্ছে, আর অনেকের অনেক প্রশ্ন যে স্নিগ্ধাকে কোন স্কুলে দিলে। আমি এখানেই সব ক্লিয়ার করে দিচ্ছি। স্নিগ্ধাকে দিয়েছি স্বামী প্রণবানন্দ ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামের নয়। তো যাই হোক, তো ভালো লাগছে না মা, আমার একদম ভালো লাগছে না। তোমরা যাও না, হঠাৎ করে আমার শরীরটা খারাপ করাতে আমি স্কুলে মেয়ে স্কুলে যে ক্রিসমাস ডে পার্টি হচ্ছে, বেশ স্টল অনেকে অনেক কিছু দিয়েছে, তোমাদেরকে দেখাবো। তো যাবো ভেবেছিলাম 4টের সময়, হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হচ্ছে, সেই কারণে আমি লেট করেই যাচ্ছি। অনেক কিছু মিস করে ফেললাম, কিন্তু যতটা পারবো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর এখন বর গেছে একটু এটিএমে, তো আর এদিকে মেয়ে তো ড্যাডি করেই যাচ্ছে। দেখো এদিকে, দেখো স্নিগ্ধা আজকে স্নিগ্ধা একদম ফাইনালি লাস্ট স্কুলে যাচ্ছে। হয়তো যদি কখনো ম্যাম ডাকে, কোনো অনুষ্ঠান হয়, মেয়ের যদি ইচ্ছা হয় পার্টিসিপেট করবে, বা ম্যামেদের যদি ইচ্ছা হয় যে স্নিগ্ধাকে দিয়ে কিছু করাবে, ডাকলে তো অবশ্যই যাব। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমার মেয়ে কচিকাচাতে যে পড়তো বা পড়ে, আজকেই গিয়ে লাস্ট ডে ওর। তো সেখানে ক্রিসমাস ডে সেলিব্রেশন করা হয় বাচ্চাদের জন্য। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখতে থাকি। ফ্রেন্ডের সাথে দেখা হবে, আর মেয়ে মাথার মধ্যে এত ক্লিপ দেবে আজকে, আমি আচ্ছা মতো ক্লিপও দিয়ে দিয়েছি ওকে। আগেই হেলিকপ্টারের বায়না শুরু করে দিয়েছে। পৌঁছে গেছি স্কুলের গণ্ডিতে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা ফুচকার স্টল বসেছে। কেমন চলছে? ভালো। আচ্ছা, প্রথমে একটা ফুচকার স্টল পেয়ে গেলাম। কেমন আছো? ভালো, খুব ভালো। কখন এসছে? হ্যাঁ, তোমরা কেমন কাটলো কোথায় আজকের দিনটা? আজকে খুব ভালো কেটেছে। ভালো কেটেছে, খুব সুন্দর, সবাইকে নিয়ে এনজয় হলো। দাড়ি ঠাড়ি সব কেটে ফেলেছো শুধু আজকের দিনের জন্য? দাড়ি? হ্যাঁ, দাড়ি তো আমি প্রতিদিনই প্রায় কাটি। একদম পুরো সেভিং হয়ে আসছো আজকে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা কাপড় দোকান। আর কি বলবো, আমাদেরকে মিস করবা তো? হ্যাঁ, মিস করবা অবশ্যই অবশ্যই। আচ্ছা, তবে 28 তারিখ সবাইকে ডাকলাম। হ্যাঁ, রিহার্সালটা কবে হবে? দেরি হয়ে গেল, কিছু করার নেই। ও আগমনী থেকে বসছো? ও আগমনীর, এই তো। ও তুমি পিঠে পুলিয়ে দিয়েছো? বাবা, দারুণ ব্যাপার। আগমনীতে শুধু ব্লাউজ পাওয়া যায় না। এর আগের ভিডিওতে অনেকেই বলেছে যে আগমনী থেকে ব্লাউজ নেই। এই যে সেই ব্যক্তি দেখো কি সুন্দর পিঠে পুলির দোকান দিয়ে দিয়েছে। আমার বর গিয়ে বলছে ঋতুপর্ণাদির হাজবেন্ডকে ওখানে দেখলাম। হ্যাঁ, বস বসে আছে এখানে কেক নিয়ে। কেমন আছো বলো? তুমি কি জানো তোমার মায়ের কেক ছাড়া আমি এখন কেক ভালো খাই না কোথাও, একদম ভালো লাগে না, জানো না? মন্দিরাদির কালেকশন সব।
আমি তোমাকে ফোন করতাম জানো, আমার কিছু জিনিস। চলে যাচ্ছিস? আমাদের রিপোর্ট কার্ড নেওয়া হয়ে গেছে, তুমি লেট। এখন চলে এলাম স্নিগ্ধার রিপোর্ট কার্ডটা নিতে। আর তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, আমি হয়তো কোনো পোস্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো স্নিগ্ধার রেজাল্টটা। তারপর দেখো বাইরেটা কেমন করে সাজিয়েছিল সেটাও তোমাদের সাথে খুব ভালো করে যে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। তাই গিয়েছিলাম সবার শেষে, কারণ শুনতেই পেলে যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে। তো যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে ব্ল্যাক বিউটি, আরে এটা বেজ কালার, এভারগ্রিন বিউটি বলো, এভারগ্রিন বিউটি। হ্যাঁ সত্যি তাই, বড় ম্যাম আর প্রতিমা ম্যাম এভারগ্রিন, একদম একদম। আমরা হচ্ছে আরে কেনারা এভারগ্রিন বিউটি। এগুলো কত মারতে দিব গ্র্যাজুয়েশন এই সে কই, সুবর্ণা কই? এই যে আমার স্নিগ্ধা এখন নাচ করছে যার সঙ্গে, এই হলো তানিশি। এই তানিশিকে যে ও কতটা ভালোবাসে আর ওকে নিয়ে যে কত ওর চিন্তা ভাবনা। আজ সকালে যখন ওর বাবা দুটো ওকে চকলেট এনে দিয়েছে, আমাকে বলছে মা একটা আমার একটা ফ্রেন্ডের জন্য ব্যাগে রেখে দিই। যাই হোক, এখন বেশ কয়েকদিন হয়ে গেল, আজকে 31 রাতে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো কি বলবো, আমার মেয়ে এতটাই ভালোবাসে এই ফ্রেন্ডকে। যাই হোক, তার সাথে আর দেখা হবে না সেটা ভুল কথা, মানে স্কুলে আর রেগুলার যাতায়াতের সময় ওদের আর কথাবার্তা বা স্কুলে খেলাধুলা ফ্রেন্ডশিপ যেরকম হয় আর কি, সেটা হবে না। হয়তো কোনো সময় আমরা মায়েরা মিট করলাম, তখন দেখা হবে। তো যাই হোক, তারপরে চলে এলাম সমস্ত স্টলগুলো ভিজিট করতে। এসেছি সবার শেষে, তাই খুব ভালোভাবে যে সব কিছু শেয়ার করতে পারবো সেটা আমি বললাম প্রথমের দিকেই। যতটা পেরেছি ততটাই দেখাচ্ছি দেবযানী কালেকশনের জুয়েলারিগুলো। তো তারপর ছিল এখানে কেক, বাড়িতে হোমমেড কেক বানিয়ে নিয়ে এসেছিলো। তারপরে যে আমারই বান্ধবী, সে হচ্ছে পিঠে পুলি বানিয়ে নিয়ে এসেছিলো। তারপর এদিকে রয়েছে, তো দেখতেই পেলে নানান ধরনের গাছ নিয়েও এখানে বসেছিল, বাড়িতে তৈরি করা ক্লে জুয়েলারি। তারপর ছিল ফুলরি, মানে সব রকম সব কিছুই ছিল এখানে। তো খুব ভালো একটা দিন ছিল, কিন্তু আমি সেভাবে সময় কাটাতে পারলাম না সেখানে। আর এখন যে জুয়েলারিগুলো দেখছো এগুলো কিন্তু সিলভারের সব, আর প্ল্যাটিনাম পলিশ, ভীষণ সুন্দর। তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে তোমরা ইনবক্স করতে পারো, আমি ওই দিদির নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তারপর চলে এলাম মেয়ের জন্য খেলনা নিতে। মেয়ে তো খেলনা ছাড়া আর কিছুই বোঝে না। তারপর যখন ওর বান্ধবী চলে যায় তখন আমার মেয়ের মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো এখন হলো সেই সময়, যেই সময়টা হচ্ছে ওকে ওই যে গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশনের কথা তোমাদেরকে বলেছিলাম, সবারই হয়ে গেছে। এবার ওকে সব কিছু দেবে, তারপর ছবি টবি তুলে ব্যাস আমরা বাড়ি চলে আসব, সেই চিন্তা ভাবনাই ছিল। কিন্তু বাড়ি আর আসা হয়নি। তারপরে কি করেছি না করেছি পুরোটাই তোমাদেরকে দেখাবো, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর স্নিগ্ধাকে এই ড্রেসটা পরে বলে খুব কিউট লাগছে, খুব ভালো লাগছে। অনেকের অনেক মন্তব্য, খুব ভালো লেগেছে তোমাদের সব মন্তব্য শুনে। এদিকে বড় ম্যাম দিয়ে দিল ওকে, এইখানে আবার প্রতিমা ম্যামের সাথে একটু নাচও করে নিল। তবে তানিশি চলে যাওয়ার পরে ও আর নাচানাচি করেনি, ওর মনটা খুব খারাপ হয়ে গেছিল। তারপর নানান ধরনের খেলনা চাই, ওটা চাই, এটা চাই, প্রচুর বায়না। এদিকে আমার মনটা ভীষণ কষ্ট হচ্ছে, মানে ভেতরটা ফেটে যাচ্ছিল যে যাই হোক এখানে এসে আর সেই আগের মতো আড্ডা, সেই মায়েদের আড্ডাটা খুব মিস করব, সব কিছুই খুব মিস করব। তারপর হচ্ছে সবাই মিলে নাচ করলাম একটু, কিন্তু এদিকে আমি যখনই নাচতে যাব তখনই আমার মেয়ের এটা ভেঙে গেছে, এটা ব্রোকেন হয়ে গেছে, এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও। এদিকে আমাকে সবাই বলছিল এসো একটু নাচ করি। যাই হোক, সবার শেষে নাচ টাচ করে বাড়িতে এলাম। আর আজকের দিনটা মানে মোটামুটি ভালোই কাটলো। তার মধ্যে শরীর খারাপ নিয়েও গেলাম, প্রথমে যেতেই চাইছিলাম না। তোমরা তো দেখতে পেলাম, আমার বর বললো না চলো কিছুক্ষণ থেকে চলে আসবো, কিন্তু আমি ওখানে যাওয়ার পর এতটাই মত্ত হয়ে গেছি শরীর খারাপের কথা ভুলেই গেছি।
তারপরে যে বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার দেখো কাণ্ড। চলে গেল। শ্রীর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে গো? আর কটা লাগালেও খুশি হতো জানো, ওই মাথায় লাগবে। কেমন লাগছে? আবার একটা বাটারফ্লাইও লাগিয়ে গেছে, মানে কি বলবো। কই মেয়েটা কোথায় গেল? ওই দিক দিয়ে চলে গেছে। অনেক কিছু কেনাকাটা হলো, কিন্তু ভিডিও আর করা হলো না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।